নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে কাটোয়া ডাঁটা চচ্চড়ির একটি রেসিপি শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই সম্পূর্ণ নিরামিষ এবং সহজ রেসিপিটি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি সাদা কাটোয়া ডাঁটা। এই কাটোয়া ডাঁটাটা কচি নয়। এই পদটি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। এখানে যেহেতু পাতাগুলো অনেকটাই পুরনো হয়ে গেছে তাই পাতাগুলোকে ফেলে দিয়েছি, শুধু ডাঁটাটাকে নিয়েছি। এইবার ডাঁটার খোসাটা ভালো করে ছাড়িয়ে ডাঁটাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পুরুলগুলোকে বেশ ভালো করে কেটে নিয়েছি। প্রথমে প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে ডাঁটাগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। 2টো সিটি দিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার সবজিগুলো কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি আলু, মিষ্টি কুমড়ো, পুরুল আর কাঁচা লঙ্কা। ফোড়নের মধ্যে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। কড়াতে সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম। এবার 40 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একে একে এর মধ্যে আলু এবং মিষ্টি কুমড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাকি সব কিছু সবজিগুলো। এই সবজির মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার বেশ ভালো করে লাল লাল করে সবজিগুলোকে ভেজে নেব। এই রান্নাটি ভীষণই সহজ। এই নিরামিষ রান্নাটি যে কোনো নিরামিষ দিনে আপনারা বানাতে পারেন। ভাতের সাথে প্রথম পাতে খেতে এই পদটি ভীষণই ভালো লাগে। এবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। যেহেতু পুরুলগুলো প্রচুর কচি তাই দেখুন পুরুল থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এই জলের মধ্যেই সব কিছু সবজি সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এই রান্নাতে খুব একটা বেশি মশলারও প্রয়োজন হয় না। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। এবার সব কিছুকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় জল ছাড়াই রান্নাটি আপনাদের সামনে করে দেখাচ্ছি। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ছোলাটা ভেজানো ছোলা দিলে এই রান্নার টেস্টটা ভীষণ ভালো আসে। এরপর ঢাকা দিয়ে সব কিছুকে সেদ্ধ করে নিচ্ছি। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন জলটাও অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। নিরামিষ রান্নাতে চিনি দিলে এর টেস্টটা ভীষণই ভালো আসে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটাকে একদম শুকিয়ে নেব। এখানে কাঁচা লঙ্কাটা শেষে ব্যবহার করলাম যাতে এর একটা মিষ্টি গন্ধ আসে। 6 থেকে 7 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই কমে এসেছে। এই পদটি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর এই সময়টাতেই এই কাটোয়া ডাঁটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। বর্ধমানের কাটোয়া জেলায় এই ডাঁটার চাষ সব থেকে বেশি হয়, তাই এই ডাঁটাগুলো কাটোয়া ডাঁটা নামে পরিচিত। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিলাম শাকটা। তৈরি হয়ে গেছে কাটোয়া ডাঁটার চচ্চড়ি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।